9 তারিখ 9 এপ্রিল। এই 1 তারিখ থেকে আমাদের মধু কাটা শুরু হয়েছিল। তো আমাদের এবছর অনুষ্ঠানটা হয়েছে 7 তারিখ, কিন্তু মধু কাটা 1 তারিখ থেকে হয়েছিল। এই 8 দিনে আমাদের মোটামুটি মওয়াল ভাইদের বেশ কিছু মধু সংগ্রহ হয়েছে এবং এবছর ক্যাপিং চাকও পাওয়া যাচ্ছে। তো আমাদের মওয়াল ভাইরা ময়েশ্চার টেস্ট করার জন্য এখন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে শুরু করেছেন। তো আমরা চেষ্টা করতেছি যে তাদেরকে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার মাধ্যমে তারা যেন মধুর ময়েশ্চারটা পরীক্ষা করে। আমরা কিছু মধু নিলাম, নিয়ে এই ডিজিটাল রিফ্র্যাক্টোমিটারটা প্রথমে ক্যালিব্রেট করে নিতে হবে। এটা পানি দিয়ে ডিএম ওয়াটার অথবা ডিস্টিল ওয়াটার দিয়ে ক্যালিব্রেট করা যায়। এরপর স্যাম্পল এখানে রাখলে এরপর যদি ডিট বাটনটা চাপ দেই, তো আমাদের গড় যে মধু, এটাতে আস্তে আস্তে 23.4% ময়েশ্চার। অর্থাৎ সুন্দরবনের মধুটা পাতলা হবে। আমাদের এই জন্য স্ট্যান্ডার্ডের মধ্যে এটা সর্বোচ্চ 25% রাখা হয়েছে। আর আমাদের মওয়াল ভাইরা আস্তে আস্তে অ্যানালগ রিফ্র্যাক্টোমিটারটাতে অনেক সময় একটু এদিক সেদিক করা যায়, সেজন্য ডিজিটাল রিফ্র্যাক্টোমিটারটা যদি ব্যবহার করা শুরু করেন, এবং এটা যদি আমরা যারা যে সমস্ত মওয়াল ভাইদেরকে নিয়ে কাজ করছি তারা যদি ডিজিটাল রিফ্র্যাক্টোমিটারটা ব্যবহার তাদেরকে শিখিয়ে দিই, তাহলে সঠিক এবং অ্যাকুরেট ময়েশ্চারের পরিমাণটা সারা দেশে আমরা একই রকমভাবে জানতে পারবো। এই জন্য আমি আমার মওয়াল ভাইকে এই ডিজিটাল রিফ্র্যাক্টোমিটার যেটা, এই মিটারের ব্যবহারটা এবং তার যে ছেলে এবং তার সহকারী যারা আছে তাদেরকে শিখিয়ে দিলাম। আমরা যারা মওয়াল ভাইদেরকে নিয়ে কাজ করছি সবার কাছে একটা অনুরোধ যে আমরা আমাদের মওয়ালদেরকে এই ডিজিটাল রিফ্র্যাক্টোমিটারের ব্যবহারটা শিখিয়ে দিব, তাহলে সঠিক ময়েশ্চারের পরিমাণটা আমরা জানতে পারবো।